পানির নিচে লুকিয়ে আছে অমূল্য ধন, এমন বিশ্বাস থেকেই শুরু হয়েছে খোঁড়াখুঁড়ি। কিন্তু সেই খোঁজ এখন বদলে দিয়েছে এই ঐতিহাসিক স্থানের চেহারা। জমিদার বাড়ির পুরনো পুকুর ঘাট, যেখানে একসময় চলত আচার অনুষ্ঠান, সেই জায়গাটি এখন খুঁড়ে তছনছ করা হচ্ছে গুপ্তধনের আশায়। মাটি তুলে ধুয়ে খোঁজা হচ্ছে স্বর্ণ, রূপা কিংবা মূল্যবান প্রাচীন নিদর্শন। ফরিদপুরের সদরপুর উপজেলার 22 জমিদার বাড়ির পুকুরঘাটে দেখা মিলেছে এমন দৃশ্যের। প্রায় 200 বছরের পুরনো এই স্থাপনার বৌঘাট অংশে চলছে খনন। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় সুযোগ নেয় একটি চক্র। দিনের বেলাতেই মাটি তুলে পাশেই ধুয়ে দেখা হচ্ছে কিছু পাওয়া যায় কিনা। অনেকে দেখেছেন তারা সংগ্রহ করছে রৌনমুদ্রা, পাথরের জিনিসপত্র সহ নানা জিনিস। তারা এখান থেকে মাটি কেটে নিয়ে এই পাশের পুকুরের পানিতে মাটি ধুইতেছে। তো ধোয়ার পরে দেখলাম সেখান থেকে কিছু ধাতব তামার মুদ্রা, অনেক পুরাতন শ্বেত পাথরের মার্বেল, শ্বেত পাথরের দাবার গুটি এবং স্বর্ণের কানের দুলের ছোট অংশ, এবং হিন্দুদের ওই গলায় যে পুঁথি দেয় তার এখানে গলায় যে স্বর্ণের ছোট ছোট ইয়া থাকে, বলের মতো থাকে, এইগুলো তারা পেয়েছে। একসময় এই জমিদার পরিবার ছিল বিশাল অঞ্চলের অধিপতি। সেই বাড়ির ভেতরের এই ঘাটটি ছিল নারীদের ব্যবহারের জন্য নির্ধারিত স্থান। ধারণা করা হচ্ছে সেই সময় হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসের আশাতেই চলছে এই খনন। এই যে ঘাট দেখতেছেন, এই ঘাটে জমিদারদের মহিলারা, এই বাড়ির মহিলারা, তারপরে বধূরা এখানে স্নান করতো। আজকে যারা করতেছে, এখানে খনন করতেছে, ওদের সাথে কথা বলে মনে হয়েছে, ওরা বলতেছে যে এখানটায় যেহেতু মহিলারা গোসল করতো, তাদের সাথে সোনা দানা, হীরা জহরত এগুলো থাকতো। ওই চিন্তা করেই ওরা এখানে মূলত খনন কাজ করতেছে। পুরো জমিদার বাড়িটি এখন অনেকটা অরক্ষিত। একসময় যেখানে ছিল দালান কোঠা, পুকুর বাগান, কিন্তু এখন তার বড় অংশই হারিয়ে গেছে। এইখানে পুকুর থেকে কয়েকজন বহিরাগত এসে সেখান থেকে জমিদারি আমলের সেই সময়কার যে কিছু কয়েন, মুদ্রা, এরকম আরো জিনিসপত্র, সেগুলো ওখান থেকে চুরি করার চেষ্টা করছে। এটা আমি জানতে পেরেছি। তো এটা জানার পরে আমি আমার নাইট গার্ড এবং সিকিউরিটি গার্ড তাদেরকে বলা হয়েছে যে এইসব ব্যাপারে নজরদারি করতে। একটি ঐতিহাসিক স্থাপনা, আর তার ভেতরেই গুপ্তধনের খোঁজে চলা খোঁড়াখুঁড়ি, যা শুধু মাটিই নয়, ধীরে ধীরে মুছে দিচ্ছে অতীতের স্মৃতিও। নিউজ ডেস্ক, RTV।